पहुंचे लोगों ने टीएमसी पर आरोप लगाते हुए बताया कि लगातार उनके घरों पर तृणमूल कांग्रेस के समर्थकों द्वारा हमले किए जा रहे हैं और उन्हें धमकी दी जा रही है। यहां तक कि जामुड़िया ब्लॉक की शिल्पी मंडल ने कहा कि घर पर हमले के साथ साथ उन्हें रेप की भी धमकी दी जा रही है, लेकिन स्थानीय पुलिस प्रशासन इस पर कुछ नहीं कर रही, जिस वजह से वो अपने परिवार के साथ पिछले 3 दिनों से घर से बाहर है। वहीं आज सांसद बाबुल सुप्रियो आसनसोल बीजेपी जिला दफ्तर पहुंचे और इन लोगों की परेशानियों को सुनकर उन्होंने क्या कहा, आइए सुनते हैं। তৃণমূলের গুন্ডারা আমাকে বাড়ি ছাড়া করেছে, আমার ইজ্জত নেওয়ার ধমকি দিয়েছেন এবং কি ওনারা নিজেরা পারছে না তো মহিলাদেরকে মারধর করাতে পাঠাচ্ছেন আমার বাড়ির সামনে। আমার শ্বশুর মশাই বয়স্ক প্যারালাইসিস পেশেন্ট, তাকে ছেড়ে দিয়ে আমার এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমার এই মেয়ে এই ছেলেকে নিয়ে আমি বুঝতে পারছি না আমি কোথায় যাব। এই বাংলার মেয়েকে চাই, এই মুখ্যমন্ত্রী সে বাংলার মেয়েকে কি উন্নতি করবে? সে বাংলার মেয়ে নিজের সুরক্ষিত থাকতে পারে না, আবার সে বাংলার মেয়ে কি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে তৃণমূলের লোক হুমকি দিচ্ছে। আমি আজ 3 দিন হচ্ছে না, রবিবার থেকে হুমকি দিচ্ছে। সোমবার দিন ছিলাম, সোমবার দিন রাতে থেকে ভোর থেকে আমি পালাই, ভোরবেলা থেকে ভোর 3টে থেকে রাত হুমকি দিচ্ছে। বাড়ির সামনে আসছে, আমাকে ঝামেলা করতে আসছে, আমাকে দরজা লাগানো আছে সেই দরজার মধ্যে আসছে, সব মহিলাদেরকে নিয়ে চলে আসছে। আজকে তো জেলা নেতৃত্বকে জানালেন, তারা কি বললো? তারা আশ্বাস দিয়েছেন, দেখি পুলিশ প্রশাসন কি করে। পুলিশ প্রশাসন আমাদেরকে কোনো হেল্প করছে না। আপনাদের সবার নামগুলো একটু বলে দিন। আমার নাম শিল্পী মণ্ডল, আমার গ্রাম 36 থানা পান্ডেবসর, ব্লক জামুড়িয়া। আমার বাড়ি হচ্ছে আমার নাম হচ্ছে রবীন্দ্র রজক, আমি বিজেপি করি, আমি শক্তি প্রমুখ। আমার বাড়িতে বিরাট টর্চারিং অত্যাচার, ঘর দুয়ার সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছে। আপনার টিএমসির হারবিন বাহিনীরা এসে দেশেতে 300 জন এসে ঘর দুয়ার সমস্ত ছিন্নাচ করে দিয়েছে। আমার গাড়ি ঘর দুয়ার নিশ্চিহ্ন করে দিয়েছে। আমার ছেলেকে মেরে অত্যাচারে শেষ করে দিয়েছে। জামুড়িয়ার আমি মণ্ডল 2-এর শক্তি প্রমুখ। বিজেপির করার এই অপরাধ, বিজেপি করলে বলছে কাউকে থাকতে দেবো না। বিজেপি আমার বাড়ি চিচুড়ে গ্রাম। আমাকে তো উপপ্রধান হুমকি দিয়েছে, রেপের হুমকি দিয়েছে আমাকে। এটা মহিলা মুখ্যমন্ত্রীর এটা নেতাটা কাজে লাগাচ্ছে কোথায়? একটা মহিলার উপরে নেতাটা কাজে লাগাচ্ছে যে আমি নেতা, আমার দেহতে কাজে লাগাচ্ছে। কেন ওরা কাজে লাগাচ্ছে আমাকে? বাড়ি ছাড়া আমার সবাই, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড সবাই। আমাকে কেন একটা মহিলা মুখ্যমন্ত্রী তার নেতারা কেন আমাকে হুমকি দিচ্ছে? আমার ইজ্জতের হুমকি কেন দিচ্ছে? আমাকে মারুক, ঠিক আছে। অনেক আমাদের প্রচুর 150 পরিবার এসেছি আমরা, যেখানে সেখানে জঙ্গলে যেখানে সেখানে আছি আমরা। এখন আছি আমরা এখানে থাকছি। জেলা পার্টি অফিসে আছি বিজেপি। দেখুন, সবচেয়ে যেটা বড় কথা, করোনা পরিস্থিতি। আমার আজকে এই যে ভোটের পর আমি দেখা করতে এলাম, করোনা বিধি আমি কাকে, এরা এতটাই অত্যাচারিত, বিভিন্ন পাড়া বাড়ি ছাড়া সব বাচ্চারা নিয়ে এখানে রয়েছে। আমি এখানে করোনা পরিস্থিতিতে কোনো রকমের সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো ধাজিয়া যাকে বলে, এখন আমি কী বলবো, যে মানুষের আবেগটা এমন একটা জায়গায় পৌঁছেছে, এখানে আমি কাকে বলবো 6 ফুট ছেড়ে বসতে। করোনা পরিস্থিতিতে এটাই সবাইকে বলা যে অক্সিজেন যেখান থেকে যা ফোন এসছে, যা করা হয়েছে, সেখানে অক্সিজেন পাঠানোর চেষ্টা করেছি, হসপিটালে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করেছি। আর বাকি এই অঞ্চলে কোনো অক্সিজেন যেটা ছিল দুর্গাপুর থেকে, আপনারা জানেন, সেটা আমাদের এই অক্সিজেন এক্সপ্রেস করেছি, দুর্গাপুর থেকে অক্সিজেন গেছে। বাকি যেরম আমার কাছে রিকোয়ারমেন্ট আসছে আমি রেসপন্ড করার চেষ্টা করছি। আলাদা করে কোথাও অক্সিজেন দেখুন, এই মুহূর্তে বিজেপির এই নির্বাচনের পরে যে অবস্থা হয়েছে, বিজেপির কর্মীরা সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। এখন তারা নিজেরা যে সন্ত্রাস মমতা ব্যানার্জি শুরু করেছে, চিরকালই করেন। আমি এখন তাদের কথা শুনবো না তাদেরকে নির্দেশ দেবো যে ভাই ভলেন্টিয়ার বাহিনী বানাও? আজকে অযৌক্তিক কথা বলে ক্রেডিট নেওয়ার অভ্যেস কোনোদিনই ছিল না, এখনও বলবো না। আমি দেখছেন তো এখানে কী অবস্থা, প্রত্যেকটি মানুষ তারা কষ্টের কথা আমাকে বলছে এবং তাদের যে রাগ সেটা সম্পূর্ণ তাদের সাংসদকে দেখছে, তারা বলছে দাদা আপনি কি করবেন? সত্যি আমি কি করবো? আমার সঙ্গে তার বাহিনী নেই। সেটার জন্য যা করার কেন্দ্রীয় সরকার থেকে আমরা তার দিকে করার সেটা সম্পূর্ণভাবে করার চেষ্টা করছি। এবং মমতা ব্যানার্জি যদি মনে করেন যে সংবিধান বলে কিছু নেই,
তাহলে বিরাট বড় ভুল করছে। ওনার রাজধর্ম পালন করা উচিত। কিন্তু এই পরিস্থিতিতে আমি এখন ভলেন্টিয়ার বাহিনী বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া কোথায়, আমাদের কারোর কোথায়, কারণ তো সব বাড়ি ছাড়া। এখন তো মেন যেটা যে লিস্ট তৈরি করা, পুলিশ ফোন ধরছে না, কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। লিস্ট তৈরি করা যে কোন জায়গা থেকে কে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে পার্টিকুলার 25, কেউ বলছে 25, কেউ বলছে 30, পার্টিকুলার নাম লিখে রেখে সেই লিস্ট তৈরি করা, সেইটা এখন তো আমার কাছে প্রায়োরিটি হয়েছে। বাকি যেটা এলাকায় যারা ছেলে তারা একে অপরকে হেল্প এমনিতেই করে, সেটা করবে। আমার পক্ষে এই মুহূর্তে কোভিডের জন্য স্পেশালি কোনো আদেশ দেওয়া বা ভলেন্টিয়ার বাহিনী তৈরি করা অ্যাবসলিউটলি ইম্পসিবল। আমি আমার অসহায়তার কথা আমার সামনে বলতে পারবো না। লোকসভায় 2 লাখ ভোটের পরে এই বিপর্যয় কেন হলো আসানসোল, আপনি কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে ভাই, অনেক অনেক কাহিনী আছে ক্যামেরার সামনে, এখন আমি কিছু বলতে চাই না। আগামী দিনে লক্ষ্য করো কী হচ্ছে। এটা পুরো আসানসোলে আমরা 3টে সিট তো জিতেছি, 3টে সিট তো আমরা জিতেছি, বাকি 2 জায়গায় আমরা কম মার্জিনে হেরেছি, 3টে সিট তো জিতেছি। কাজেই এরকম বহু পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এরকম হচ্ছে। কাজে আমরা আগেকার আসানসোলে একটাও জিতিনি, সেখান থেকে আমরা 3-এ এসেছি। আগেবার সারা পশ্চিমবঙ্গে 3টে ছিল, সেখান থেকে 77 এসেছি। কিন্তু যেটা এক্সপেকটেশন ছিল সেটা মিট করিনি বলে অবভিয়াসলি এতটা হতাশার দিকে মনে হচ্ছে। কিন্তু আমরা ঘুরে দাঁড়াবোই, এর মধ্যে কোনো সন্দেহই নেই, ঘুরে দাঁড়াবোই, অ্যাবসলিউটলি দাঁড়াবো। এবং বলবো রেলের ওভারব্রিজগুলো দেখুন, যে রেলের যে আন্ডারপাসগুলো ছিল, যে একবার দেখুন, আমি অ্যানাউন্স করতে পারিনি, যেরকম বলেছিলাম সব জায়গায় কাজ হচ্ছে। সমস্ত আন্ডারপাসগুলো এমন অবস্থা ছিল যে গাড়ির ওপরে ভেঙে পড়তে পারত, প্রত্যেকটার ওপর সারায় কাজ চলছে। যারা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই কাজ নিজের জায়গায় চলছে। এখন রেজিস্ট্যান্স মমতা ব্যানার্জি আরও বাড়িয়ে দেবেন, কাজ করার ক্ষমতা, কাজ করতে দেওয়ার জন্য আরও বেশি উনি ব্লক করার চেষ্টা করবেন। কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে, লড়াই চলবে। এবং কোনোভাবেই আমরা মানে যদি উনি মনে করেন যে এই ধরনের মারপিট করে, তো 19-এর আগেও করেছিলেন, কী হয়েছিল। তো আমরাও আমাদের মতো করে, সব কথা ক্যামেরার সামনে বলবো না, আমাদের মতো করে যা হবার সাংবিধানিকভাবে যা করার এবং সংবিধান অনুযায়ী একটা রাজ্য সরকারের যেরকম ব্যবহার করা উচিত তারা সেটা করছে না, এর ফল কিন্তু তাদের ভুগতে হবে। জয় নেওয়া কাউন্সিলর এখন আবার বিজেপিতে চলে গেল, বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গেল। আজকে হ্যাঁ। সকালে কুচিকটকের সাথে দেখা গেছে, কি বলবেন? কাকে কাকে সদ্য কাউন্সিলর যে জয়েন হয়েছিল অমিত তুলসিয়ার। কোনো মন্তব্য করবো না, এটা আগেও হয়েছে, নতুন কিছু নয়। কারোর যদি মনে হয় যে সে তৃণমূলে চলে যেতে চায়, যাক, আমার কিছু বলার নেই। যারা মনে প্রাণে বিজেপি করে, যারা মনে প্রাণে বিজেপি করে, তারা সুখের দিনেও বিজেপির সঙ্গে ছিল। আজকে আমরা যখন লড়াই করছি শক্ত পরিবেশে, একজন অত্যন্ত নিষ্ঠুর এবং অসাংবিধানিক মুখ্যমন্ত্রীর তিনি যে পরিবেশ তৈরি করেছেন তার বিরুদ্ধে, সেই লড়াইতেই তারা আমার সামনে থাকবে। এখন যদি কেউ ব্যক্তিগতভাবে মনে করেন তৃণমূলে যেতে চান, আমার তাকে আটকানোর কিছু করার নেই। কী বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমার বলার কি আছে। অত্যন্ত নিন্দনীয়। কিন্তু আর সোশ্যাল মিডিয়া বা ক্যামেরার সামনে বেশি কথা বলে লাভ নেই, যা করার করে দেখাতে হবে, সেটার জন্য বেটে স্যার হিন্দি বলতে। तृणमूल कांग्रेस में जितेंद्र तिवारी को दोबारा शामिल न कराया जाए, यह मांग को लेकर जीटी रोड स्थित टीएमसी कार्यालय के समक्ष काली पहाड़ी और डामरा अंचल के तृणमूल कार्यकर्ताओं ने प्रदर्शन करते हुए प्रदेश टीएमसी सचिव वी शिवदासन दासू को एक लिखित पत्र सौंपा। इस दौरान शामिल निताई नाग मनोज हाज ने कहा कि जिसने पार्टी से सब कुछ लिया और कार्यकर्ताओं पर ही अत्याचार किया, वैसे आदमी को दोबारा लेने से कार्यकर्ताओं को हताशा होगी। वहीं प्रदेश टीएमसी सचिव वी शिवदासन दासू ने कहा कि आज जो लोग भी आए हैं वह कभी जितेंद्र तिवारी के खास थे, लेकिन जितेंद्र तिवारी ने सत्ता के अहंकार में लोगों के साथ जो बुरा बर्ताव किया, आज यह उसका परिणाम है। डामरा से आए हैं हम लोग, तृणमूल कांग्रेस का कर्मी। हम लोग सुने हैं कि जितेंद्र तिवारी उसका जो हमारा साथ निकल गया और साई निधि को हराने का जो ये प्लान किया, उसका लिए हम लोग आज आए हैं कि किसी भी कीमत में इन लोग को हम लोग हमारा टीम पार्टी में आपस नहीं लाएंगे। और अगर हमारा सीनियर पार्टी लोग अगर इसको ये करेगा तो हम लोग आंदोलन में बैठ जाएंगे, आंदोलन करेंगे। हम लोग यहाँ लगातार आंदोलन करके धरना में बैठ जाएंगे। लेकिन किसी को ये जो हमारा साथ गद्दारी किया है उन लोग को किसी कीमत में हम लोग आने नहीं देंगे। आपका नाम? मेरा नाम मनोज हाजरा। আমরা চাইছি যেন জিতেন্দ্র তিওয়ারি আসানসোল ঢুকতে না পারে। আমরা পার্টি তোকে চাই না, ওর সংগঠন সব বরবাদ করে দিয়েছে। যত টাকা কয়লা বালি পাথরে সব টাকা কামিয়ে আজ প্রত্যেকটা জায়গায় ফ্ল্যাট আছে, কানপুর আসানসোল কলকাতা
হ্যাঁ এত দূর আপনার ইউপিতে মৌ ডিস্ট্রিক্টে ওর বাড়ি, সেখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে, হ্যাঁ পুনেতে একটা মল খুলেছে। এত টাকা সে পেলে কোথার থেকে? সে কোথায় চাকরি করছিল? আর তখন তদন্ত করা হোক। যখন সে চেয়ারম্যান ছিল 4,000 টাকা পাচ্ছিল, যখন সে মেয়র হলো তখন 5,000 কিংবা 6,000 টাকা মাসে পেত। এখন সে এত টাকা পেলে কোথা থেকে? তার তদন্ত করা হোক আর ইমিডিয়েট ওকে গ্রেপ্তার করা হোক। আমরা চাইছি মমতা দিদি যেন ওকে পার্টি তার দ্বিতীয়বার না নেয়। সে গদ্দার বেঈমান। আজকে আমাদের এতগুলো যে সাউথে হেরেছে তার জন্য হেরেছে। আমাদের আসানসোল গোটা আসানসোলের গোটা সংগঠনকে বরবাদ করে দিয়েছে, সবাইকে চোর বানিয়েছে। সেই চোররাও যেন আসতে না পারে। কি নাম তোমার? তোমার নামটা? তোমার নামটা? আমার নাম নিতাই নাগ, ডামরা থেকে নিতাই নাগ, তৃণমূল কংগ্রেসের কর্মী। জিতেন দেবানি নিয়ে একটু বিক্ষোভ চলছে, ওটা নাকি? বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। কে হাল্লা করে দিয়েছে আমি জানি না, যাকে পার্টিতে জয়েন করাচ্ছে এরকম કોઈ কথাই নেই। যাকে অত জলদি পার্টিতে কে লেকে আসবে আপনি বলুন? যে পার্টিকে চুরি মেরে চলে গেছে, পার্টিকে ক্ষতি করে চলে গেছে, আমার নেত্রী আমার নেতার বিরুদ্ধে নানা রকম বক্তব্য রাখিয়েছে, হ্যাঁ এই লোককে পার্টিতে আবার একটা নেবে? আমার বিশ্বাস নেই। আমার যে রাজনীতি एक्सपीरियंस মধ্যে আমি দেখছেন এইরকম उसको कोई लेते যাবে না, যে নেত্রী भी उसको लेবে না। দরকার কি আছে? আজকে তো মানুষ তো বুঝেই গেছে মমতাদি যাকে তুলে লেকে আসেছিল একটা ঝোপড়ি থেকে তুলে লেকে আসেছিল, ও চেয়ারে বসিয়ে দিয়েছিল, মেয়র ও করে দিয়েছিল, এমএলএ করে দিয়েছিল, পার্টি জেলা প্রেসিডেন্ট করে দিয়েছিল। পার্টিকে কি দিয়েছে? হ্যাঁ পার্টিকে বদনাম করে চলে গেছে। ও কি বুঝেছিল ও থাকবে তবে তৃণমূল কংগ্রেস থাকবে? ও চলে গেছে বলে আমরা ভালো রেজাল্ট করেছি, আমরা মাত্র 2-3 সিট হারিয়ে গেছে। ও কি কারণে হারিয়ে গেছে? যার এনকোয়ারি পার্টি থেকে চলছে, পার্টি খুঁজে বার করবে। আমরা বিজেপির জন্য হারি নেই, কি কারণে হারিয়ে গেছে পার্টি খুঁজে বার করবে। এইরকম কাছড়া নেতা ছিল বলে তৃণমূল কংগ্রেসের খারাপ অবস্থা ছিল, মাথাতে লালবাতি ছিল বলে লোক সেলাম করতাম। এখন তো সেলাম করার জন্য লোক থাকবে? এখন তো পিছে 8-10টা ফোর্স লেগে যে ঘুরছে না, এই যে সিএসএফ বিএসএফ লেগে ঘুরছে, কতদিন দেখুন আপনি কতদিন লেগে ঘুরবে। যাকে পুলিশে ঢুকাবার দরকার, যাকে জেলে ঢুকাবার দরকার, যার বিরুদ্ধে এনকোয়ারি করার দরকার, কত থেকে কত টাকা কামিয়েছে, কোন কোন চেয়ারে বসে কি কি করেছেন, যার এনকোয়ারি করার দরকার আছে। যে কর্পোরেশনে 5 বছর যে কর্পোরেশনে বসেছিল, কর্পোরেশনে এনকোয়ারি করার দরকার। আমরা পার্টি নেত্রী মমতা দিকে, পার্টির নেতা অভিষেক ব্যানার্জিকে আমরা জানাবো এই 5 বছর সেই কর্পোরেশনে বসে যে কাজ করেছে, যার এনকোয়ারি করার দরকার। अगर आप नॉन-वेज खाने के शौकीन हैं तो चले आइए कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट, और अगर वेज खाने के शौकीन हो तो फिर अरे कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट और कहां, क्योंकि नॉन-वेज हो या वेज, स्वादिष्ट खाने का एक ही ठिकाना कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट। यहाँ आपको नॉन-वेज डिशेज में चिकन बिरयानी, मटन बिरयानी, चिकन तंदूरी, चिकन कबाब, चाइनीज चिकन क्रिस्पी, चिकन मंचूरियन जैसे टेस्टी डिशेज मिल जाएंगे। और वेज की तो क्या बात है, पनीर हांडी, पनीर टिक्का, पनीर बटर मसाला, पनीर दो प्याजा, वेज हांडी, वेज कीमा मसाला और भी बहुत कुछ। तो भूल ना जाना आज ही कोलकाता रॉयल फैमिली रेस्टोरेंट आना। गोराई रोड नियर डिस्ट्रिक्ट हॉस्पिटल। कॉन्टैक्ट नंबर 8824875790। आज आसनसोल पुलिस कमिश्नर दफ्तर में बीजेपी लीगल सेल की ओर से एक ज्ञापन सौंपा गया। ज्ञापन देने पहुंचे पीयूष कांति गोस्वामी ने कहा कि चुनाव परिणाम आने के बाद जिस तरह से पूरे बंगाल में बीजेपी कर्मियों पर हमले हो रहे हैं, उसी तरह पश्चिम बर्धमान जिले के 7 से 8 बीजेपी पार्टी ऑफिसों को भी तोड़ दिया गया है। कई जगहों पर लगातार बीजेपी कर्मियों पर हमले किए जा रहे हैं, जिस पर स्थानीय पुलिस प्रशासन ने कोई भी एक्शन नहीं लिया। बीजेपी पर हो रहे लगातार हमले से परेशान होकर लगभग 100 से अधिक लोग अपने घर छोड़कर आसनसोल बीजेपी जिला दफ्तर आ पहुंचे हैं। उन्होंने जल्द से जल्द कार्रवाई की मांग की ताकि ये लोग अपने घर वापस जा सके और शांतिपूर्ण तरीके से रह सके। क्या हुआ था? इलेक्शन रिजल्ट घोषणा होने के बाद पूरा बंगाल में
जिस तरीक़ा से बीजेपी कर्मी का ऊपर अत्याचार हो रहा है, उन लोग का घर बाड़ी लूट हो रहा है, बाड़ी भांगचूर हो रहा है। हम लोग का आसनसोल जिला में भी वैसे ही 7-8 पार्टी ऑफिस भी भांग दिया, बहुत सारे आदमी का घर लूट हो गया, गाड़ी उड़ी सब तोड़ दिया, जेसीबी लेकर बाउंड्री वॉल भी तोड़ दिया। ऐसे भी घटना हुआ। ये घटना के जो प्रशासन है, लोकल प्रशासन कोई एक्शन नहीं लिया। हम लोग आया था लीगल सेल का तरफ से कमिश्नर का पास 6 दफा दाबी लेकर जो तुरंत इनको एक्शन लीजिए, शांति श्रृंखला प्रतिष्ठा कीजिए, जो दल जैसे मर्जी वैसे राजनीति कार्यक्रम कर सके ऐसे कुछ व्यवस्था लीजिए, वो लोग जैसे घर वापस जा सके, शांति भावे परिवार के साथ रह सके, इसके लिए व्यवस्था कीजिए। तो कितने लोग परिवार छोड़ के आए? पुलिस में परिवार छोड़ के आए प्राय परिवार में 100 तो हो गए, प्राय 100 से अधिक आदमी है। आपका नाम परिचय? मेरा नाम पीयूष कांति गोस्वामी, मेरा साथ में 2 सहयोगी। आसनसोल नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।